ينظر ومزينها بزينة الكواكب فيهدي به الذين لبث الأبصار وهو رب ربي على قوم أساءوا ثم أحسنوا وغضب على قوم أحسنوا ثم أساءوا فيقبض قبضة يوم القيامة فيقول لا أبالي هذه في الجنة وهذه في النار فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم وصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كأفكار ولا تتبعوا خطوات الشيطان إنه لهم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال وعليكم أن تطلبوا العلم الإيمان العلم الإسلام العلم الإيمان العلم الإحسان. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد قل أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. وقال تعالى واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون. وقال تعالى من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. وقال تعالى أولئك أنعم الله من النبيين والصديقين والشهداء والصالحين. وقال رسول الله صلى الله عليه وسلم من مات وليس في عنقه بيعة فقد ميتة جاهلية رواه مسلم. وقال تعالى إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاقد عليه الله فسيؤتيه أجرا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم قل عالما تقى أو مطيعا أو محبا أو مستمعا ولا تكن خامسا فتكون من الخاسرين. وقال تعالى وادخلوا في السلم كافة. উপস্থিত আল্লাহর আশিক ও সালাতবৃন্দ সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে যিনি আমাদের অন্তরে ঈমানের নূরকে প্রজ্বলিত করে দিয়েছেন।
আমরা একদিন আগে এলেম অর্জনের ফজিলত সম্পর্কে আলোচনা করেছিলাম যে আল্লাহ নবী উম্মতে মুহাম্মদের উপর বিধিবদ্ধ করে দিয়েছেন এলেম অর্জন করতে হবে এবং এলেম অর্জনের ক্ষেত্রে 3 প্রকার এলেম জরুরি। হাদিসে জিবরাইল প্রমাণ করে যে আপনাকে 3 প্রকার এলেম অর্জন করতে হবে। একটা হলো আল ইলম ইসলাম, শরীয়তের এলেম, এটা আপনাকে অর্জন করতে হবে। আল ইলম ঈমান, তরিকতের এলেম, এটা অর্জন করতে হবে আপনাকে। আল ইলম ইহসান, মারিফত বা হাকিকতের এলেম আপনাকে অর্জন করতে হবে। এই 3 প্রকার এলেম অর্জন করা আপনার জন্য বিধিবদ্ধতা। এখন প্রশ্ন হলো এলেমটা আপনি কিভাবে অর্জন করবেন, এর পদ্ধতি। আমরা এলেম অর্জনের ফজিলত সম্পর্কে আলোচনা করেছি, বাট এটার পদ্ধতিটা কি? আমরা বলেছি এলেম অর্জনের ব্যাপারে এই 3 প্রকার এলেম হলো অর্জন করা ফরজ। 3 প্রকার এলেম অর্জন করা ফরজ। এর বাহিরে যারা এলেম অর্জন করলেন বাকি এলেম, এগুলো হলো নফল। আমাদের মসজিদ ভাই ব্যাংকার ছিলেন, ব্যাংকিং লাইনের এলেম অর্জন করেছেন, এটা ওনার নফল অর্জন যেটা করেছেন। উনি কেমিস্ট্রি নিয়ে পড়েছেন আমাদের মসজিদ ভাই, এটা ওনার আলাদা এলেম। আমাদের সহজ ভাই উনি পিএইচডি করেছেন ইঞ্জিনিয়ারিং এর উপর, এটা ওনার নফল এলেম অর্জন করেছেন। কিন্তু এই 3 প্রকার এলেম যখন আপনি আপনার ফরজ দায়িত্বকে আপনি আদায় করলেন, তখন আপনার এই এলেম গুলো নফল এলেম হিসাবে গণ্য হচ্ছে। এখন ফরজ এলেম আপনি আপনার খেয়াল খুশি মতো অর্জন করবেন, না আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে পথ দেখিয়েছেন, এই পথ দেখানো অনুযায়ী আপনি এলেম অর্জন করবেন। আমরা যখন এলেম অর্জনের কথা বলি, মানুষ অন্ধকারে ঢিল ছুড়ে বলে এলেম তো কোরআন আছে, এটা বললেই তো এলেম অর্জন হয়ে যায়। তাহলে আপনি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক, বিশ্ববিদ্যালয়, সব জায়গার সব পর্যায়ে বই তো আছে। আপনি বই কিনে পড়েন, আপনাকে সার্টিফিকেট দিবে কিনা? ওস্তাদের কাছে না গেলে আপনি সার্টিফিকেট পাবেন কিনা? আপনারা জানেন যারা উচ্চতর গবেষণা করেন, এমফিল, পিএইচডি। পিএইচডি মানে আমি গবেষক, আমি গবেষণা করেছি, কিন্তু তারপরেও একজন গাইড যতক্ষণ পর্যন্ত সিগনেচার না করছে যে না তার গবেষণা ঠিক আছে, সে যে গবেষণা পদ্ধতিতে গবেষণা করেছে, ততক্ষণ পর্যন্ত আমার ডিগ্রি হবে না। আমি আমার নিজের মতো করছি, আমার নিজের কাজ ঠিক আছে কিনা এটা একজনকে সার্টিফিকেট প্রদান করতে হচ্ছে, সার্টিফাই করতে হচ্ছে। ইসলামের সব কাজগুলো আল্লাহ এরকম নিয়মবদ্ধ করে দিয়েছে। আপনি নিজ ইচ্ছা মতো খেয়াল খুশি মতো করলে হবে না। আপনি বলবেন যে জ্ঞান অর্জনের জন্য তো মাদ্রাসা আছে, মাদ্রাসায় গেলে তো জ্ঞান অর্জন হয়। আমরা নবীর সময় কোনো মাদ্রাসা ছিল কি? দেখেন, আমরা ইমামের কথা বলি, আমরা নবী একটা ইমামের কথা বলেছেন। বিদায় হজের পরবর্তীতে 10ই জিলহজ আল্লাহ নবী আরেকটা ভাষণ দিয়েছিলেন। 9ই জিলহজের ঠিক পরদিন 10ই জিলহজ আল্লাহ নবী আরেকটা ভাষণ দিয়েছিলেন। সেখানে বলেছিলেন, তোমরা 3 জন পথ চললেও একজন ইমাম নির্ধারণ করো। একজন কাফরি গোলামকেও যদি তোমাদের ইমাম নির্ধারণ করা হয়, তোমরা তাকে মেনে চলবা। ওই ভাষণেই বলেছেন, এখানে যারা উপস্থিত আছো আর যারা উপস্থিত নাই, তাদের কাছে আমার এই তথ্য পৌঁছে দিবা। এটা বিদায় হজের পরের দিন এই মিনার প্রান্তরে এসে আল্লাহ নবী একটা ভাষণ দিলেন। এই ভাষণের কথাগুলো বলতে পারবেন। তো এখন আপনি এলেম অর্জন করবেন আপনার খেয়াল খুশি মতো, না আল্লাহ নবী আপনাকে যেভাবে বলে গেছে আপনি সেইভাবে আপনি জ্ঞান অর্জন করবেন। কোরআন কি বলে দেখেন। আমরা ইমামের কথা বলছিলাম,
আজকে ইমামত পোস্টটাকে আমরা চাকরিজীবী পোস্টে পরিণত করছি। ইমাম আমাদের চাকরিজীবী গোলাম, তার কাজ শুধু 5 ওয়াক্ত নামাজের সময় যখন মসজিদের সামনে দাঁড়ায় ততক্ষণ পর্যন্ত তিনি ইমাম। এই মেম্বার থেকে বুঝে গেলে তার আর কোনো ক্ষমতা নাই সমাজ। মসজিদ গুলাকে আমরা মসজিদ কমিটির আমরা দিয়েছি। এখন মসজিদ কমিটির যিনি সভাপতি সেক্রেটারি, উনি সমাজের খুব প্রভাবশালী কোন একজন ব্যক্তি। হয়তো তিনি একসময় চুরি ডাকাতি অনেক ক্রিমিনাল কাজ করছেন, টাকা পয়সা কামিয়েছেন এবং সমাজে প্রভাব বিস্তার করেছেন। তিনি আজকে মসজিদ কমিটির সভাপতি। একটা মসজিদ তার মাথায় ঢুকে এবং বসে। এইরকম ইমামকে ইত্তেবা করলে আপনি হেদায়েত কি পাবেন? আপনি বলেন, আপনাকে সে কত করে হেদায়েত দিতে পারে? আল্লাহ তার কালামে পাকে বলছেন, قل أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم। আল্লাহ তার কালামে পাকে ইরশাদ করেছেন সূরা নিসা, আল্লাহ বলছেন, হে নবী আপনি আপনার উম্মতকে বলে দেন, কুল আতিউল্লাহ, তোমরা আল্লাহকে ইত্তেবা করো, ওয়া আতিউর রাসূলা, আল্লাহকে ইত্তেবার জন্য একজন রাসূলকে ইত্তেবা করো, ওয়া উলিল আমরি মিনকুম, আর রাসূলের ইত্তেবা করবার জন্য উলে আমরি মিনকুম, তোমাদেরকে যিনি রাসূল পর্যন্ত পৌঁছাইতে সক্ষম, আল্লাহ নবীর আদেশ অনুযায়ী তোমাদেরকে পরিচালনা করতে সক্ষম, তোমাদেরকে আল্লাহ বিমুখ পথ থেকে বিরত রাখতে সক্ষম, এমন একজনের আদেশ নিষেধকে তোমরা মেনে চলো। কোরআনের নির্দেশ কি? ফরজ। আল্লাহ কোরআনে যেটা নির্দেশ করেছেন সেটা ফরজ। কাজেই আপনার জীবনে একজন পথ প্রদর্শক, আমরা বাংলায় দুটো শব্দ বলি, একটা হলো শিক্ষক, আরেকটা হলো গুরু। এই দুই শব্দের মধ্যে পার্থক্য তো বুঝেন আপনারা। শিক্ষক হলো আপনাকে কেউ একটা জিনিস শিখিয়েছে, সে আপনার শিক্ষক। আপনাকে ইংরেজি শিখিয়েছে, অঙ্ক শিখিয়েছে, আপনাকে কেউ ড্রাইভিং শিখিয়েছে, কেউ সাঁতার শিখিয়েছে, সে আপনার শিক্ষক। কিন্তু গুরু হচ্ছে যার আদর্শ অনুযায়ী আপনি আপনার জীবনকে গঠন করছেন, তিনি হচ্ছেন আপনার গুরু। এটাকে আরবিতে বলা হয় মুর্শিদ, আর ফার্সিতেই এই শব্দটাকে বলা হয় পীর, মানে হচ্ছে মুরব্বী, বৃদ্ধ। কাজে আপনার জীবনে একজন পথ প্রদর্শক, এটি আবশ্যক, বিধিবদ্ধ, এটি কোরআনের নির্দেশ। সূরা লোকমান, আপনারা জানেন লোকমান হাকিম তার সন্তানকে কিছু উপদেশ দিচ্ছিলেন। আল্লাহ তাকে হিকমত দান করেছিলেন। লোকমান হাকিমকে নবুয়ত দিতে চেয়েছিলেন। তিনি বলেছেন, আল্লাহ আমি নবুয়ত চাই না, তুমি আমাকে হিকমত দাও। উনি ওনার ইন্তেকালের আগে তার সন্তানকে তার এই হিকমত গুলো বলে দিয়েছিলেন। সূরা লোকমান আল্লাহ বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ শিরক করো না, শিরক হচ্ছে মহা অন্ধকার। এরকম একটা করে উপদেশ দিচ্ছেন। উপদেশ দিতে দিতে তিনি বললেন, ওয়াত্তাবি'আ সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। লোকমান হাকিম বললেন, ওয়াত্তাবি'আ সাবিলা, এমন একজনের পথ তুমি অনুসরণ করো, মান আনাবা ইলাইয়া, যে ব্যক্তি আমার দিকে অগ্রসর হয়েছে। এর ফলাফল কি হবে? সুম্মা ইলাইয়া মারজিউকুম, তোমাদের প্রত্যাবর্তন স্থল হব আমি আল্লাহ। সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এবং তোমাদের প্রত্যাবর্তন স্থল যখন হবে আমি আল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের কর্মফল বুঝিয়ে দেব। আপনি জ্ঞান অর্জন করবেন, এলেম অর্জন করবেন, আপনার জ্ঞান বুঝিমত অর্জন করবেন তা নয়। কোরআন এবং হাদিস যা নির্দেশ দিয়েছে সে অনুযায়ী আপনাকে করতে হবে। আল্লাহ আশিক সালিম এই জন্য বায়াতের কথা বলা হয়েছে। আমরা অনেকেই পাণ্ডিত্য
দেখানোর চেষ্টা করি তার জীবনে বয়াত নাই। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন মাতা ওয়া লাইসা ফি উনুকিহি বাইআতুন ফাকাত মিতাতুল জাহিলিয়া। যে ব্যক্তি মারা গেল সে বয়াত গ্রহণ করে মারা গেল না, তার মৃত্যু হবে জাহিলি, সে জাহেল অবস্থায় মারা গেল। কে বলেছেন? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুক্তি পাইতে গেলে আপনার জীবনে বয়াত দরকার। কারণ হুদায়বিয়া সন্ধির সময় আল্লাহ নবীর জীবনে অন্যতম সুন্নত ছিল, আল্লাহ নবীর কাছে যারা ঈমান আনতে যেতেন বায়াতের মাধ্যমে আল্লাহ নবী তাদেরকে ইসলামের পথে দীক্ষিত করতেন। আপনারা বায়াতুল আকাবা 1, 2 দেখেন। মক্কা থেকে মদিনায় যখন আল্লাহ নবী হিজরত করলেন সবাই তার হাতে বায়াত গ্রহণ করলেন। মক্কা বিজয়ের পরে কি যারা ঈমান আনেন নাই তারা আল্লাহ নবীর হাতে এসে বায়াত গ্রহণ করলেন। আল্লাহ নবী ইন্তেকাল করলেন সোমবারে, আল্লাহ নবীকে দাফন করা হলো বুধবারে। কেন? যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবীর পরবর্তী কোন প্রতিনিধির হাতে মুসলমানরা বায়াত গ্রহণ না করলো ততক্ষণ পর্যন্ত আল্লাহ নবীকে দাফনই করা হয়। কারবালার ট্র্যাজেডি যে কারণে ঘটে গেল আপনারা জানেন যে আল্লাহ নবী আমাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে তিনি তার রক্ত দিয়েছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে বায়াত কার হাতে, মুসলিম উম্মাহ কার হাতে বায়াত গ্রহণ করবে, কনফ্লিক্ট ছিল এই বিষয়ে। আজকে আপনি বায়াতের ওয়াজ করেন না, কেন করেন না? কারণ আপনার বায়াত করানোর ক্ষমতা নাই, অধিকার নাই। হয়তো মাদ্রাসায় পড়ছেন, আপনি আলেম হয়ে গেছেন, আপনার জনপ্রিয়তা হয়েছে, মানুষ আপনাকে বক্তা হিসাবে এখন চিনে, কিন্তু আপনি মানুষকে বক্তব্য দিতে পারছেন, নসিহত করতে পারছেন, বয়াত দিতে পারছেন না। কারণ বয়াতের জন্য এজেল লাগে, ইজাজত লাগে, সনদ লাগে, কি এগুলা ছাড়া বয়াত করানো যায় না। আপনার দোকান তো খালি, দিতে পারছেন না, এই জন্য আপনি ওই ওয়াজি করেন না। আল্লাহ নবী কোরআনে যখন হুদায়বিয়া সন্ধির সময় সাহাবীরা আল্লাহ নবীর হাতে বায়াত গ্রহণ করলেন, দেখেন সূরা ফাতহের মধ্যে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। যারা এই মুহূর্তে আপনার হাতে বায়াত গ্রহণ করলো তারা যেন আল্লাহর হাতে বায়াত গ্রহণ করলো। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ওই মুহূর্তে আল্লাহর হাত যেন তাদের হাতের উপর ছিল। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি। এই বায়াত গ্রহণ করবার পর যারা এর মধ্যে ত্রুটি বিচ্যুতি করলো তারা যেন নিজেদের উপর ত্রুটি বিচ্যুতি করলো। وَمَنْ أَوْفَى بِمَا عَاهَدَ عَلَيْهِ اللَّهُ فَسَيُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا। আর যারা এই বায়াতের শর্তকে পরিপূর্ণ করবে আল্লাহ তাদের উপর অপরিসীম মর্যাদা, অপরিসীম পুরস্কার তাদেরকে দান করবেন। আল্লাহ আসে তো সারে জন্য মনে রাখবেন, এলেম অর্জনের কথা নবী বলেছেন, কিন্তু এই এলেম অর্জন করতে হবে বায়াতের মাধ্যমে এবং একজন যোগ্য মুর্শিদের মাধ্যমে। সূরা কাহফের ভেতরে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যান মুরশিদা। আল্লাহ বলছেন মান ইয়াহদিল্লাহ, যাকে আল্লাহ হিদায়াত দিবেন, ফাহুয়াল মুহতাদি, ওই ব্যক্তি হিদায়াত পাবেন। যাকে আল্লাহ হেদায়েত দিবেন সেই হেদায়েত পাবে। ওমান ইউদ্লিল, যাকে আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করবেন, ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যান মুরশিদা, সে কখনো তার জন্য ওলি মুর্শিদের দেখা পাবে না।
আপনি এলেম অর্জন করবেন আপনার খেয়াল খুশি মতন নয়, একজন আলিয়া মুর্শিদার হাতে বয়াতের মাধ্যমে আপনাকে এলেম অর্জন করতে হবে। আপনি কার হাতে বয়াত গ্রহণ করবেন, আল্লাহ নবী এর জন্য 5টি শর্তকে নির্ধারণ করে দিয়েছেন। চারটা হাতে বয়াত গ্রহণ করা যাবে না। 1 নম্বর শর্ত, আপনি কার হাতে বয়াত গ্রহণ করবেন? 1 নম্বর শর্ত হলো আপনি যার হাতে বয়াত গ্রহণ করবেন এলেমের ব্যাপারে তাকে রাসূল হতে হবে। শরীয়তের মাসলা মাসাইল, ইলমে মারিফাত, তরিকত, হাকিকতের জ্ঞান সম্পর্কে তার ধারণা থাকতে হবে। আর রাসিকুনা বিল ইলম। দ্বিতীয়ত আল আমিলিনা আলাইহা, তার যেমন জ্ঞান থাকবে তিনি ওই বিষয়ের উপর আমলকারী হতে হবে। আল আমিলিনা আলাইহা, তিনি আমলকারী হবে। জ্ঞানও আছে আমলও করেন, প্রচার প্রচারে নাই, হবে না। 3 নম্বর শর্ত আল মুবাল্লিগিনা ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের পথে প্রচার প্রসার থাকতে হবে। যখনই তিনি প্রচার প্রসার করবেন একটা জিনিস মনে রাখবেন, আপনি সমাজ যেভাবে চলতেছে এই সমাজের মতো ওয়াজ করেন, কেউ আপনার বিপক্ষে কথা বলবে না, কিন্তু যখনই আপনার ওয়াজ মানুষের গায়ে লাগবে তখনই আপনার বদনাম করা শুরু করবে, না আমার এই সমস্যা এই সমস্যা। দেখবেন সমাজ আপনার বিরুদ্ধে দাঁড়াবে। আর মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, তখন তিনি আল্লাহর পথে জিহাদকারী হবেন। এবং 5 নম্বর শর্ত হলো আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, তিনি আল্লাহর উপরে এই বিষয়ে তাওয়াক্কুলকারী হবেন। এই 5টা শর্ত থাকতে হবে যার হাতে আপনি বয়াত গ্রহণ করবেন। কাজী আল্লাহ আশিক ও সালিম বৃন্দ, হেদায়েত যদি নিতে হবে আপনাকে হেদায়েত গামীর কাছে আসতে হবে। সূরা ফাতিহায় আপনি 5 ওয়াক্ত নামাজে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সিরাতে মুস্তাকিমে হেদায়েত দেন। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, সিরাতে মুস্তাকিম কোনটা? যেই সিরাতের উপরে আপনি নিয়ামত নাযিল করেছেন। কোন পথের উপর আল্লাহ নিয়ামত নাযিল করেছেন? উলাইকা আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাখ্যা আছে, দিতে গেলে সময় থাকবে না। আল্লাহ সেই পথের উপর নিয়ামত নাযিল করেছেন যেটি হলো নবীদের পথ, মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন, সিদ্দিকের পথ, ওয়াশ-শুহাদা, শহীদদের পথ, ওয়াস-সালিহিন, এবং যেটা ইবাদিল্লাহিস সালিহিনদের পথ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন সত্যকে অনুধাবন করতে পারি। এই আলো আল্লাহ আমাদের হৃদয়ে প্রচ্ছলিত করে দেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম বিআয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম ওয়া রাউফুর রাহিম। أشهد أن محمدا
الحمد لله رب العالمين العزيز الجليل الأكبر الذي لا راد لما أراد ولا دافع لما قدر من نفع والضرر خالق الجن والبشر وارسل في كل الأصناف ومحيي الأرض بعد موتها بوابل المطر رافع السماء بغير عمل ينظر ومزينها بزينة الكواكب فيهدي به الذين لم تبصر وهو رب ربي على قوم أساءوا ثم أحسنوا وغضب على قوم أحسنوا ثم أساءوا فيغضب قبضتين يوم القيامة فيقول لا أبالي هذه في الجنة وهذه في السقر فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم وصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كعبة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا أن الله تعالى طلب العلم على كل المسلمين والمسلمات كما قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال وعليكم أن تطلبوا العلم الإسلام والعلم الإيمان والعلم الإحسان. عباد الله فاعتزوا بنصيحتي كما أخبركم الآن في خطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك ورؤوف رحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه أجمعين إلى يوم القيامة، خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه، وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه، وعلى صاحب الحياة والإقام عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه، وعلى صاحب العلم والحلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه، وعلى تمام العشرة المبشرات والتابعين والتابعين بمهدهم. اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم. اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أدر أئمة المسلمين فلاحا عظيما. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. تعالوا عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.